ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অর্জুন তার থানার সকলকে বলছে শুধুমাত্র এই টোকা কারণ দেখিয়ে লকাই মস্তানকে ধরা অসম্ভব। সুনন্দা তখন বলছে, হ্যাঁ স্যার, ব্যাপারটা খুব জটিল আর ডিফিকাল্ট। ঠিক তখনই দেখা যাচ্ছে গঙ্গা গিয়ে অর্জুনকে বলছে, স্যার আমি একটা কথা বলবো, এটা তো আমারই কেস, আমি কি বলছি আমি একবার লুকিয়ে গিয়ে দেখে আসবো। অর্জুন তো সরাসরি বলছে, না না না, এসব দরকার নেই, এটা একটু বেশি রিস্কি হয়ে যাবে। গঙ্গা তখন বলছে, বিশ্বাস করুন স্যার, আমি মাথা গরম করব না, কোনো রকম হঠকারিতাও করব না, প্লিজ স্যার, আমার নতুন কেস তো, আমার আগেই যেতে দিন স্যার। অর্জুন তো কোনো উত্তর দেয় না। বেশ কিছুক্ষণ পর দেখা যাচ্ছে অর্জুন তার থানার সবাইকে আর গঙ্গাকে নিয়ে লকাই মস্তানের গোডাউনের সামনে চলে এসেছে। আড়াল থেকে ফলো রেখেছে। অর্জুন বলছে এটাই হচ্ছে লকাইয়ের গোডাউন। গঙ্গা তখন বলছে এখানে আরেকটা লকাইয়ের চালের গোডাউন আছে, আমরা তো জানি। সুনন্দা তখন বলছে স্যার ভেতরে কিছু হচ্ছে। অর্জুন তখন বলছে বাইরে থেকে তো নর্মাল চালের গোডাউন মনে হচ্ছে, ভেতরে কি হচ্ছে বোঝা যাচ্ছে না। এবার ওখানে প্রবীণ নামে একজন কনস্টেবল অর্জুনকে বলছে, স্যার একবার পিছন দিয়ে দেখে আসবো জানলা ফাল্লা আছে কিনা। গঙ্গা তো এবার সরাসরি বলছে, না কেউ যাবে না, আমার প্রথম কেস, আমি যাব, আমি প্রথম যাব। অর্জুন তখন বলছে, গঙ্গা সব বিষয় কিন্তু তোমার অভিজ্ঞতা নেই, এটা কিন্তু তোমার প্রথমবার, যদি হিতে বিপরীত হয়ে যায়। গঙ্গা তখন মনটা খারাপ করে বলছে, হবে কি করে স্যার যদি একবার সুযোগ না দেওয়া হয়। অর্জুন তো এবার গঙ্গাকে বলছে, ঠিক আছে যাও, কোনো বিপদের গন্ধ পেলে আমাকে ফোন করবে। গঙ্গা তো অর্জুনের কথা শুনে খুব খুশি হয়ে যায়, ওখান থেকে ছুটে চলে যায় ভিতরে। এবার সুনন্দা অর্জুনকে বলছে, স্যার ব্যাপারটা খুব রিস্কি, ওকে এভাবে একা না পাঠালেই পারতেন। অর্জুন তখন সুনন্দাকে বলছে, ও পারবে সুনন্দা, ও পারবে, সত্যিই তো, আমরা যদি ওকে চান্স না দিই ও শিখবে কোথা থেকে। আর আমি চাই গঙ্গা পুলিশ ফোর্সে একটা অ্যাসেট হয়ে দাঁড়াক। অপরদিকে দেখা যাচ্ছে গঙ্গা তো চালের গোডাউনের পিছন দিকে চলে গেছে, একটা জানলা দেখতে পেয়ে গেছে। গঙ্গা তো এবার জানলা থেকে উঁকি মারতেই ভিতরে দেখতে পায় সকলে ড্রাগস নিচ্ছে, ড্রাগস পাচার হচ্ছে। গঙ্গা এটাও দেখতে পায় একটা লাউও রয়েছে। আর শুধু সেখানে একটা লাউ নেই, সেখানে অনেক লাউ রয়েছে, সেই লাউয়ের ভিতরে ড্রাগস ভর্তি করা হচ্ছে। গঙ্গা তো এবার সেসব দেখে মনে মনে বলছে, ঠিক যেমন সায়ন দাদার কেসের সময় কুমড়োর ভিতরে ড্রাগস ভরা হয়েছিল, তেমনই এবারেও লাউয়ের ভিতরে ড্রাগস ভরা হচ্ছে। এবারের মতো এবারে আর ভুল করবে না গঙ্গা। গঙ্গা তো এবার সরাসরি অর্জুনকে ফোন করে আর বলে, স্যার এখানে লাউয়ের ভিতরে নেশার জিনিসপত্র ভরা হচ্ছে, ঠিক যেমন সায়ন দাদার কেসের সময় কুমড়োর ভিতরে ভরা হয়েছিল। অর্জুন তো এবার ফোনটা রেখে সকলকে বলছে, ভিতরে ড্রাগসের পাচার হচ্ছে, নেশার জিনিস পাচার হচ্ছে, চলো আমাদের এক্ষুনি রেড করতে হবে। এরপর তো সব পুলিশ অফিসাররা মিলে অর্জুন সমেত ঢুকে পড়ে গোডাউনের ভিতর। অর্জুন তো এবার গিয়ে সব গুন্ডাগুলোকে একের পর এক মারা শুরু করে দিয়েছে। এবার তো পিছন পিছন গঙ্গা, মৃণাল সবাই তো চলে এসেছে, সবাই মেরে গুন্ডাগুলোকে শুইয়ে দিয়েছে। এবার সমস্ত ড্রাগস, নেশার জিনিসগুলো বাজেয়াপ্ত করা হয় আর গুন্ডাগুলোকে অ্যারেস্ট করা হয়। মৃন্ময় তো এবার আরো দুজনকে ধরে এনে অর্জুনের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, বলছে স্যার এরা দুজন হলো মেন কালপিট। অর্জুন তো এবার গিয়ে দুজনকে ঠাসিয়ে ঠাসিয়ে চড় মারছে। গঙ্গা তখন বলছে, স্যার এই দুটো ছেলেই নেশার জিনিসপত্র ভরছিল, আমি নিজের চোখে দেখেছি। লোক দুটো বলছে তখন, স্যার আমরা কিছু জানি না এ বিষয়ে, আমাদেরকে ছেড়ে দিন। অর্জুন তখন বলছে, এখানে কি কাজ হয় বল। লোক দুটো তখন বলছে, স্যার আমরা এখানে টাকা নিয়ে কাজ করি, এর বাইরে এই বিষয়ে কিচ্ছু জানি না আমরা। অর্জুন তখন বলছে, টাকা নিয়ে তোরা এইসব কাজ করিস, কে বলে এই গোডাউনটা কার। গুন্ডা দুটো তখন বলে, এই গোডাউনটা লক্ষিন্দর সামন্তর, কিন্তু এর পিছনে কে কাজটা করতে বলে আমরা কিছুই জানি না, শুধু আমরা টাকাটা নিই আর চলে যাই। অর্জুন তো এবার অন্য একজন গুন্ডাকে ধরেছে আর বলছে, এই তুই চুপ করে আছিস কেন, তুই বল এখানে কি কাজ হয়। লোকটা তখন বলছে, স্যার আমরা কিচ্ছু জানি না, আমরা শুধু ওই নেশার জিনিস লাউয়ের ভেতরে ভরে দিই আর এখান থেকে চলে যাই, এর বাইরে কিচ্ছু জানি না, লাউগুলো কোথায় যায় তাও জানি না। গঙ্গা তখন বলছে, সদাশিব বাবুর বাড়ি থেকে তোমরাই তাহলে লাউ চুরি করেছিলে। গুন্ডাটা তখন বলছে, না আমরা তো লাউ তুলে আনিনি। অর্জুন তখন গন্ডাটার কলার ধরে বলছে, এখানে তাজা লাউ দেখতে পাচ্ছি আর তোরা বলছিস লাউ তুলে আনিসনি, এক্ষুনি এমন মার মারবো না যে তোর বাবা মাও চিনতে পারবে না, বুঝলি তো।
গুন্ডাটা তো এবার ভয় থেকে সত্যি কথা বলছে আমি স্যার সত্যি কথা বলছি। আমরা আগের দিন দেখতে পাই দুটো লাউ পচা বেরিয়েছে, এবার আমরা কি করব? মাল পাচার করতে পারছিলাম না, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম যে যার চালে লাউ দেখতে পাবো তার চাল থেকে দুটো লাউ তুলে নিয়ে আসবো। তারপর আমরা ওই লাউ দুটো তুলে নিয়ে আসি। গঙ্গা তখন বলছে ওই লাল রঙের গাড়িটা তাই তো? গুন্ডাটা তখন বলছে হ্যাঁ। অর্জুন তখন গুন্ডাগুলোকে জিজ্ঞাসা করছে তা গাড়িটা এখন কোথায়? গুন্ডাগুলো তখন বলছে ওই বর্ডারের দিকে গেছে। অর্জুন তখন জিজ্ঞাসা করছে কোন বর্ডার বল? গুন্ডাগুলো তখন ভয় থেকে বলছে ওই জঙ্গল দিকে গেছে স্যার। গঙ্গা তখন জিজ্ঞাসা করছে কখন বেরিয়েছে গাড়িটা? গুন্ডাগুলো তখন বলছে কাল বিকেলে স্যার। অর্জুন তখন মৃন্ময়কে বলছে এখনো গাড়িগুলো পৌঁছায়নি, খবর নাও মৃন্ময়, সবকটা গাড়ি এক্ষুনি তল্লাশি করো, এক্ষুনি নিয়ে এদেরকে নিয়ে গিয়ে থানায় নিয়ে যাও, আমরা এক্ষুনি ওই বর্ডারের কাছে যাচ্ছি। মৃন্ময় তখন জিজ্ঞাসা করছে এই গাড়ির নাম্বারগুলো বল। গুন্ডাটা তখন বলছে গাড়ির নাম্বার মনে নেই তো। অর্জুন তো তখন এবার ঠাসিয়ে চড় মারছে গুন্ডাগুলোকে, দেখবি এক্ষুনি মনে করাবো। গুন্ডাটা তখন বলছে সত্যি মনে নেই স্যার। অর্জুন তখন মৃন্ময়কে বলছে যে কটা গাড়ি ওখান থেকে যাবে সব কটা গাড়ির তল্লাশি নেওয়া হবে। অর্জুন তো তাড়াতাড়ি করে গঙ্গাকে নিয়ে ওখান থেকে চলে যায়। মৃন্ময় তো এবার সকলকে বলছে স্নেহা এদেরকে সকলকে তুলে এক্ষুনি থানায় নিয়ে চলো, তারপর ওদের যত্ন আত্তি হবে। অপরদিকে দেখা যাচ্ছে মেঘনাথ তো মেটে গঙ্গা থানায় বসে আছে, সময় গুনছে আর বলছে ব্যাস 12টা বেজে গেল, গঙ্গা এখনো গায়েব, ওর পুলিশগিরি করা না আমি বার করে দেব। আমি ওই মেয়েটাকে সাসপেন্ড করে দেব। 12টা বেজে গেছে এখনো থানায় ঢোকার নাম নেই। এ বাড়িতে যা খুশি করুক, আমার থানায় ঢুকে এসব রবি করা যাবে না, স্ট্রেট সাসপেন্ড করে দেব। ধুরান্দার মেয়ে তো, একটু বাড়িতে খোঁজ নি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিনা একটু খোঁজ নি। মেঘনাথ তো এবার শালময়ীকে ফোন করেছে আর বলছে গঙ্গার খোঁজ কিছু জানো? শালময়ী তো এবার বলছে গঙ্গা পালের খবর আমি কি করে জানবো? তোমার শরীরটাই ঠিক আছে তো? গঙ্গা পাল তো তোমার অফিসে জয়েন করেছে, তুমি খবরটা জানবে, তুমি উল্টে আমাকে জিজ্ঞাসা করছো, আমার থেকে খবর নিচ্ছ? আচ্ছা এক সেকেন্ড, গঙ্গা বেরোনোর সময় অর্জুনের থেকে কিন্তু লিফট চাইছিল, দুজনে কিন্তু একসাথে বেরিয়েছে। মেঘনাথ তো কথাটা শুনেই অবাক, বলছি লিফট দিয়েছে মানে? গঙ্গা তো এখনো থানায় ঢোকেনি, এবার কি দেবাদেবী ঘুরতে বেরিয়ে গেল নাকি আমার বিরুদ্ধে স্কিম করছে দুজনে? ঠিক আছে ধন্যবাদ, আমি ফোনটা রাখছি, আমি অন্য জায়গা থেকে খোঁজ নিচ্ছি। মেঘনাথ তো এবার ফোনটা রেখে দেয়। ঠিক তখনই দেখা যাচ্ছে অন্য একজন কনস্টেবল এসে মেঘনাথকে খবর দিচ্ছে, বলছে স্যার সর্বনাশ হয়ে গেছে, আজকের ওই অর্জুন স্যার লক্ষিন্দর সামন্তের গোডাউনে রেড করেছে। কথাটা শুনেই তো মেঘনাথের মাথায় বাজ পড়ে যায় আর বলছে কি বলছো নীলাদ্রি, ওখানে শুধু চালই পাচার হতো তো, ওখানে তো বেআইনি কিছু না, হঠাৎ করে ওখানে রেড করতে গেল কেন? মেঘনাথ তো এবার মনে মনে বলছে ট্রাক তো বেরিয়ে গেছে নেশার জিনিস নিয়ে, আমি তো সেটা জানি, কোনো কি কোনো মাল বাকি ছিল? এদিকে দেখা যাচ্ছে সাংবাদিকরা তো অর্জুনের থানায় চলে এসেছে, অর্জুনের সাথে দেখা করবে বলে উত্তেজিত হয়ে পড়েছে। ওখানকার একজন কনস্টেবল সাংবাদিকদের একটু শান্ত হতে বলে আর বসতে বলে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে অর্জুন আর গঙ্গা তো সেখানে চলে আসে। অর্জুন এসে তো সাংবাদিকদের বলে আপনাদের কি কি প্রশ্ন আছে এক এক করে বলুন আপনারা। সাংবাদিকরা তো অর্জুনকে ড্রাগস পাচারের বিষয়ে জিজ্ঞাসা করে। অর্জুন তো সাংবাদিককে বলছে দেখুন এই কেসের বিষয়ে অনেক কিছু বলা যায়, কিন্তু বেশ ইন্টারেস্টিং নিয়ে শুরু হয়েছে, তবে আমরা ইনভেস্টিগেট শুরু করি লাউ চুরির কেস দিয়ে। এ বিষয়ে সব থেকে ইনফ্যাক্ট ভালো বলতে পারবে গঙ্গা পাল, উনি বলেই তো গঙ্গার দিকে দেখায়। অর্জুন তো গঙ্গার নাম বলতেই গঙ্গা তো খুব খুশি হয়ে যায় শুনে। তখন ওখানে থাকা সাংবাদিক একজন বলে উনি আপনার স্ত্রী, আমরা ওনার সাথে কথা বলবো, কিন্তু তার আগে আপনি যদি এ বিষয়ে কিছু বলেন। অর্জুন তখন বলছে আমরা এ বিষয়ে ইনভেস্টিগেট শুরু করেছি, তো এক্স্যাক্টলি এখন লোকেশনটা কিছু বলতে পারবো না। দিকে মৃন্ময় আর আরেকজন কনস্টেবল দুজনে আস্তে কথা বলছে। মৃন্ময় বলছে গঙ্গা হচ্ছে স্যারের যোগ্য গৃহিণী, খুব বুদ্ধিমতী মেয়ে। তখন আরেকজন কনস্টেবল বলছে তারপর মানুষটা কত ভালো, স্যারের মতোই। অপরদিকে দেখা যাচ্ছে মেঘনাথ তো মেটে গঙ্গা থানায় বসে বসে ফোনে সাংবাদিকদের নিউজ দেখছে, আর সেখানে গঙ্গা অর্জুন সবাই আছে। তো মেঘনাথ ফোনে কি সব কনস্টেবলদের সাথে সেই ভিডিও দেখছে। এদিকে তো অর্জুন সাংবাদিকের কাছে সব বিষয় খুলে বলছে, কেসের বিষয়, সেখানে তো গঙ্গার নামও বলছে। এবার তো অর্জুন গঙ্গাকে এসে রিপোর্টারদের সামনে কথা বলতে বলে। অর্জুন এবার গিয়ে মৃন্ময়দের কাছে বলে গঙ্গাকে একটু সামলে নিও, প্রথমবার বলছে তো একটু ঘাবড়ে যেতে পারে। এদিকে তো গঙ্গা সাংবাদিকের কাছে সবকিছু খুলে বলে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবেন না।